অবশ্যই চেষ্টা থাকবে, আশাও থাকবে যে বাংলাদেশে মেসি আবার আসবেন, আমরা তার অবশ্যই তাকে তাকে সামনাসামনি আমাদের দেখতে পাবো। বাংলাদেশের মতন করে স্বাগত জানাবো হৃদয় দিয়ে। আপনি 10 লাখ টাকা দিয়ে শুনলাম যে হায়দ্রাবাদে একটা মেসির সঙ্গে ছবি তোলা যাবে। মার্টিনেজকে নিয়ে আসছিলেন এবং সেবার আমরা দেখেছি কাছ থেকে তিনি কতটা প্রফেশনাল, মানে টাকা ছাড়া একটা মিডিয়ার সঙ্গে কোনো কোনো সেশন ছিল না এবং তিনি বারবার বলছিলেন যে টাকা দিলে পরে তারপরে হবে, মানে এই ব্যাপার। মেসি তো এর আগেও বাংলাদেশে এসেছেন, এখন ভারতে আবার আসছেন, তিনিও ভারত যদি আগেও এসেছেন। এই যে মেসির আগমনকে কেন্দ্র করে যে ধরনের একটা ভাইব ক্রিয়েট হয়, সেই ভাইবটা ওই মানে সমসাময়িক সময়ের জন্য, লং টার্ম এটা কোনো ইম্প্যাক্ট কি পড়ে? না, আপনি যেটা বললেন, আমরা যেটা সজীবের রিপোর্টটা দেখলাম, কলকাতা কিন্তু বরাবরই ফুটবল নিয়ে কিন্তু কলকাতার উন্মাদনাটা খুব বেশি। এবং আপনি ক্রিকেট, আমরা জানি যে ভারতের ক্রিকেটটা খুব জনপ্রিয়, বাট কলকাতাতে কিন্তু আপনার ফুটবলটা উন্মাদনাটা বেশি। এবং অতীতেও কিন্তু তারা মাদার তেরেসা কে মিশনারিতে এসেছিলেন, ম্যারাডোনা, সব মিলিয়ে কলকাতা নিয়ে একটা লাতিনদের একটা আলাদা ব্যাপার থাকে। কিন্তু মেসির এই আগমন আমার মনে হয় যে তারা তো সবসময় একটা ফ্লুক ভাসতে ভালোবাসে আর কি। আজকে যেমন আপনি 10 লাখ টাকা দিয়ে শুনলাম যে হায়দ্রাবাদে একটা মেসির সঙ্গে ছবি তোলা যাবে। তো এটা আমার মনে হয় যে বাংলাদেশেও তিনি এর আগের বার যেতে এসেছিলেন এবং দেখেছিলাম তাতে প্রচণ্ড কমার্শিয়াল ব্যাপার থাকে এবং ভারতের যে এজেন্ট তাকে আনছে এবং তিনি কিন্তু বাংলাদেশে এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে আসছিলেন এবং সেবার আমরা দেখেছি কাছ থেকে তিনি কতটা প্রফেশনাল, মানে টাকা ছাড়া একটা মিডিয়ার সঙ্গে কোনো কোনো সেশন ছিল না এবং তিনি বারবার বলছিলেন যে টাকা দিলে পরে তারপরে হবে, মানে এই ব্যাপারটি এমন যে বিয়েবাড়ির বরযাত্রীর মতন, আপনার টাকা না দিলে দেখানো যাবে না। এবং মেসিকেও তিনি সেভাবেই মার্কেটিং করছেন ভারতে। আমার মনে হয় যে এবার অনেকে বলছে যে ঘরের পাশে মেসি এসছে, আমাদের এখানে কেন আসতে পারলো না। আমি বললাম যে না, এসে ভালো হয়েছে, কারণ টাকা পয়সার ব্যাপার, আপনার এখানে একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আসলে সম্মানটা আমাদেরই যেত। আমরা দেখতে পাচ্ছি যে মেসির বাংলাদেশে আনার একটা প্ল্যান ছিল, যিনি আয়োজক রয়েছেন শতদ্রু দত্তের, কথা হচ্ছে তিনি সেফটির কারণে নিয়ে আসতে পারেনি। তবে ইন ফিউচার বাংলাদেশ কি গ্লোবাল ফুটবল অ্যাট্রাকশনের একটা হাবে পরিণত হতে পারে কিনা? কারণ এই দেশে তো অনেক ক্রেজ, আমরা দেখতে পাই যে বিশ্বকাপের সময় আর্জেন্টিনা আমাদের ফুটবল ক্রেজকে কাভার করে, ব্রাজিল কাভার করে। সো এই বাংলাদেশকে একটা আলাদা হাবে পরিণত হতে পারে কিনা, বা ফুটবল মোটিভেশনের একটা জায়গা হতে পারে কিনা? ফিফা এই বিষয়টা তো নিশ্চয়ই নজর রাখে। হ্যাঁ, আর্জেন্টিনার সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবলটাকে বেশ ভালোভাবে ফলো করে এবং আমরাও তাদেরকে ফলো করি। একটা কিন্তু অলিখিত সম্পর্ক আমাদের ভিতর রয়েছে এবং আর্জেন্টিনা, তবে যেটা হয় যে আমাদের যে ভালোবাসা এবং বন্ধনটা তারাও জানে, আমরাও জানি। কিন্তু লাতিন বাংলা ফুটবলে আমরা যেটা দেখলাম, মানে একটা আমার মনে হয় যে চূড়ান্তভাবে মানে এটা একটা মানে অপেশাদার একটা ব্যাপার হয়ে গেছে এবং এই ধরনের ঘটনা আমার মনে হয় যে পরবর্তীতে মেসি আসুক কিংবা আর্জেন্টিনা আসুক কিংবা আমাদের যদি হাবও হয় একটা প্রফেশনাল জায়গার থেকে, ওইটা হওয়া উচিত। অ্যামেচার দিয়ে কিন্তু আসলে এই ধরনের কোনো টুর্নামেন্ট কিংবা আয়োজন করলে কিন্তু ওটা ঝুঁকি বেড়ে যায়। এটা থেকে আসলে সম্মান পাওয়ার থেকে সম্মান হারানোর ঝুঁকি থাকে, মানে টাউট বা সুবিধাভোগী যারা রয়েছেন তাদের হাতে যখন এইসব আয়োজনের ব্যবস্থাপনা চলে যায়, সেখানে যেটা বারবার বলছেন যে সম্মান হারানোর জায়গাটা থেকে থাকে। আমরা দেখতে পাচ্ছিলাম যে কাফুর বাংলাদেশে আসার কথা ছিল, লাতিন বাংলা ফুটবল তাকে নিয়ে আসার কথা ছিল, বাট তিনি আনতে পারলেন। নিশ্চয়ই একটা ব্যাড ইমেজ তো তৈরি হয়েছে নিশ্চয়ই তার কাছে। অবশ্যই। এবং যেটা হয় যে এর আগেও কিন্তু যে কাফু আসবে, কেনেজি আসবে, এরকম একটা বলে হাইপ তুলে পরে বলে যে কোনো কারণে আসতে পারছে না। এটা কিন্তু মিডিয়াগুলো এখন বুঝে গিয়েছে। এবং আর্জেন্টিনার যে দলটি এসেছে, আমি দেখছিলাম গুগলে, তারা একটা মানে রোজারিওর একটা মহল্লার একটি অ্যামেচার ক্লাব, তাদেরকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তাদেরকে নিয়ে আসা হয়েছে। সো এইভাবে আসলে অপেশাদারভাবে এই ধরনের ইন ফিউচার তো এইসব জায়গাতে গভর্নমেন্টেরও অ্যাড হওয়ার প্রয়োজন, না হয়তো আমাদের দেশের যেহেতু ইমেজ জড়িত থাকে। অবশ্যই অবশ্যই। এবং আপনি যদি দেখেন এই দায়টা কিন্তু বাফুফেও এড়াতে পারবে না। তারা কিন্তু ওই মাঠটি এবং তাদেরকে এনএসসি তাদেরকে মাঠটি দিয়েছে, বাফুফে তাদের সমর্থন দিয়েছে বলে কিন্তু মেইন মিডিয়াগুলো তাদেরকে কভার করেছে এবং যেটা দেখা গেল যে একটা মানে অপদস্থ একটা ব্যাপার হয়ে গেল। অবশ্যই চেষ্টা থাকবে, আশাও থাকবে যে বাংলাদেশে মেসি আবার আসবেন, আমরা তার অবশ্যই তাকে আমাদের বাংলাদেশের মতন করে স্বাগত জানাবো হৃদয় দিয়ে।